দেশটা সত্যিই বড় গরিব রে রত্নাকর। ডাকাতির শেষে কটা ফুটো পয়সা পাবি বল? তবু লোকটাকে অমন করে মারলি, তুই কি ঠ্যাঙাড়ে? তোকে না রামায়ণ লিখতে হবে? উঠোনে উচ্ছে লতা, ধনে পাতা, অল্প ধান, পুকুরের চুনো মাছ, তাতেও মন ভরে না তোর? অবন সোনার বউ হাত কালি করে রাঁধে, মেয়েকে পড়ায়, সেলাই ফোড়াই করে, দিন শেষে রক্ত মুছে দেয় তোর। হা বদলেই খুশি হয়। মাথা গোঁজবার এই ঠাঁইটুকু সহ্য হয় না তোর? তবে আরো কত চাই, কত আয়ু, কত আয়োজন। দেখিস রে ওই যে বাজারে ঘাড়ে মাল, ঝুঁকে হাঁটা মুটে কৃচ্ছ সাধন করে। দেশে তার 2 ফসলের ধান জমি, কয়েক বছর পরে দেহাতের ধুলো ওড়া সবুজের মধ্যে মিশে মেখে নেবে বার্ধক্যের শেষ আলোটুকু। ওকে দেখে শিক্ষা নিলি না? রাম রাজত্ব বহু দূরে, স্বপ্নে তোলা থাক। তুই ভাই তাড়াতাড়ি নতুন বর্ণ পরিচয় নিয়ে দুলে দুলে পড়। আকাশ মাটির গল্প, মানুষের গল্প বল শিশুদের কাছে। দোতারায় সুর বাঁধ, সরোজে পঞ্চমে আর তার সপ্তকে হননের অট্ট হাসি ভুলে তোকে যে লিখতে হবে 7 কাণ্ড। ঔদ্ধত্যের কাঠের চেয়ার ভেঙে পাগলের মতো গেয়ে উঠতেই হবে মা নিষাদ। দস্যু রত্নাকর, তোকে যে বাল্মীকি হতে হবে, হবেই। তাড়াতাড়ি কর, বড় দেরি হয়ে যাচ্ছে। দেশটা সত্যিই বড্ড গরিব রে রত্নাকর।